আচ্ছা, তো এটা হচ্ছে আগে আমাদের ওয়েভের একটা রিভিউ, এন্ড আফটার দ্যাট আমরা আজকের টপিকটা। নাও, ওয়েভ ক্যান বি অফ টু টাইপস। ওয়ান ইজ ট্রান্সভার্স ওয়েভ, দ্য আদার ইজ লঙ্গিটিউডাল। ট্রান্সভার্স ওয়েভ কি করে এন্ড লঙ্গিটিউডাল ওয়েভ কি করে, এগুলো তো ডিটেল লেকচার আসছে, বাট আমরা এক্সাম্পল ওয়াইজ বলি যে ট্রান্সভার্স হচ্ছে তোমার লাইট ওয়েভ, এন্ড লঙ্গিটিউডাল এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ফেজ ডিফারেন্ট, পাথ ডিফারেন্স, এটা নিয়ে খুব সুন্দরভাবে সাজানো ভিডিওটা আছে। ওইটা দেখলে ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্স বুঝে যাবা। বাট বেসিক্যালি যখন দুইটা ওয়েভ ট্রাভেল করে তখন তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, একটা ডিফারেন্স ক্রিয়েট হতে পারে। এটাকে আমরা ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্স হিসেবে আইডেন্টিফাই। যেমন এই যে যে দুইটা ওয়েভ, এই দুইটা ওয়েভের মাঝখানে দেয়ার ইজ ডেফিনেটলি আ ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে আমরা ওয়েভ ওয়েভ সরি পাথ ডিফারেন্স অথবা ফেজ ডিফারেন্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে করতে হয় সেগুলো ডিটেল আছে। এই থিঙ্ক এইটুকু, এটা নিয়ে এখন খুব বেশি ডিটেলে যাওয়া লাগবে না। হ্যাঁ, এইটুক বুঝছি। লাইট স্পেকট্রামের ডায়াগ্রাম দেয়া, লাইট স্পেকট্রাম কি এন্ড লাইট স্পেকট্রাম কিভাবে কাজ করে সেটা মেবি ও লেভেলস ছিল। হোয়াট ইজ রেডিও ওয়েভ, হোয়াট ইজ মাইক্রোওয়েভ এন্ড হাউ দে ওয়ার্ক, এগুলো ও লেভেলস ছিল, ইফ আই এম নট রং। ও লেভেল ফিজিক্স এর সিলেবাসে আছে এগুলো। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট ইয়ার যেটা ছিল টপিক, যেটা ছিল বিহেভিয়ার অফ ওয়েভ। এখন বিহেভিয়ার অফ ওয়েভস এর আন্ডারে অনেকগুলো টপিক আসে। কি টপিক আসে? একটা আসে হচ্ছে আমার রিফ্লেকশন, একটা আসে রিফ্র্যাকশন। এই দুইটার ইসের মধ্যে একটা জয়েন্ট টপিক আছে উইচ ইজ কল্ড ইন্টারনাল রিফ্লেকশন। মানে এই দুইটা রেফারেন্স থেকে ডিরাইভ হয় ইন্টারনাল রিফ্লেকশন। দেন উই হ্যাভ ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এন্ড হচ্ছে সুপারপজিশন। এগুলো সব কিন্তু বিহেভিয়ার অফ ওয়েভের আন্ডারেই পড়ে। তো আমরা এই এতগুলার মধ্যে অলরেডি রিফ্লেকশন রিফ্র্যাকশনের রেকর্ডেড লেকচার আছে। ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে আজকে আমরা পড়ব। রিফ্লেকশন কি জিনিস? রিফ্লেকশন ইজ বেসিক যখন আমার আচ্ছা। একটা ওয়েভ, এখন আমি এখানে ওয়েভটাকে অ্যাজ লাইট কনসিডার করতেছি। দিস রেড থিং ইজ আ লাইট ওয়েভ। ঠিক আছে? একটা লাইটের রে। রিফ্লেকশন ইজ when a wave bounces off a surface, it's called reflection. যখন রিফ্লেকশন হবে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আসছে, দেন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যেটা রিফ্লেক্ট হ্যাঁ। করছে, এই দুইটা হ্যাজ টু বি ইকুয়াল। এই দেখো এখানে থিটা আর হচ্ছে আলফা দিয়ে আচ্ছা। ডিনোট করা। এটা পারফেক্ট রিফ্লেকশনের জন্য the angle of incidence and the angle of reflection must be equal, এটা অলওয়েজ। ঠিক আছে? আর তারপরে দেয়ার আর সিচুয়েশনস যখন ওকে। আমরা আন্ডার হ্যাঁ। ওয়াটার রিফ্লেকশন কিভাবে ক্যালকুলেট করি এন্ড অল, এটা রিফ্লেকশনের লেকচার আছে, একটু দেখতে হবে। ওটা এই মুহূর্তে আমাদের লাগতেছে না টোটাল ইন্টারনেট, তো আমি ওই কারণে এই মুহূর্তটাতে যাচ্ছি না। রিফ্র্যাকশন কিভাবে কাজ করে এখানে অনেক কিছু লেখা ঠিক আছে, আমি আছে। ডায়াগ্রাম থেকে ডিরেক্ট বুঝাই। রিফ্র্যাকশন হচ্ছে যখন আমার ওয়েভ এসে হিট করবে, হিট করছে, হিট করার পরে দিস ইজ আ ট্রান্সপারেন্ট সারফেস, হয়তো ওয়াটার হইতে পারে, গ্লাস হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, অন্য কিছু হইতে পারে, সামথিং উইচ ইজ ট্রান্সপারেন্ট, যেটা থ্রু লাইট পাস করতে পারে। এখানে হিট করে ও কিন্তু পাস থ্রু করবে, এখানে কিন্তু রিফ্লেক্ট করে নাই, there is no reflection. So this হ্যাঁ। thing is called refraction যখন passes through. একটা জিনিস হচ্ছে রিফ্র্যাকশনের সময় there is sometimes a partial reflection, কিছুটা রিফ্লেক্ট করে and বেশিরভাগ রিফ্র্যাক্ট করে, এটাও হয় যে আমার 90% হচ্ছে রিফ্র্যাক্ট করে গেছে, 10% হচ্ছে রিফ্লেক্ট করছে। There is a very small amount of reflection and maximum of it is refraction. এইটা কি কি তাহলে রিফ্লেকশনও হইতে পারে? বুঝি না আরেকবার। এটা কি তাহলে রিফ্লেকশনও হইতে পারে, যে 90% রিফ্লেক্ট করবে, 10% রিফ্র্যাক্ট করবে? এইটা হইতে পারে যখন দ্য মিডিয়াম ইজ ট্রান্সপারেন্ট। এইখানে কিন্তু উপরে কিন্তু আমি মিরর দিয়ে কাজ করছি,
এই যে এইখানে যে কাজটা করছি এটা কিন্তু মিররের থ্রু কিন্তু রিফ্র্যাক্ট করবে না। যদি এরকম ওয়াটার বা গ্লাস কিছু একটা হয় যেটা থ্রু রিফ্র্যাক্ট করা পসিবল, সেই ক্ষেত্রে রিফ্র্যাক্ট করতে পারে। ঠিক আছে, ইট ইজ পসিবল এটা এমন একটা অ্যাঙ্গেল এসে ফায়ার করছে যে অনেকখানি রিফ্লেক্ট করে দিচ্ছে, খুব অল্প ফেইন্ট একটা রিফ্র্যাক্ট করছে, দ্যাট ইজ অলসো পসিবল, এটাও হয়। ঠিক আছে, ইট ইজ পসিবল। আচ্ছা। এখন একটা জিনিস হচ্ছে যে রিফ্র্যাকশনের মধ্যে একটা কাহিনী হয়, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। আগে আমরা কি দেখছি, অ্যাঙ্গেল ইজ ইকুয়াল না, বাট এইখানে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় যদি ডেনসিটির উপর ডিপেন্ড করে। যদি এইটা যেমন লেস ডেন্স, এটা হচ্ছে মোর ডেন্স, লেস ডেন্স টু মোর ডেন্স আসলে অ্যাঙ্গেল ছোট হয়ে যায়, হ্যাঁ। অ্যাঙ্গেল ছোট হয়ে যায়। আর মোর ডেন্স টু লেস ডেন্সে আসলে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। এখানে এসে এই রেটা দেখবা এই আচ্ছা নর্মালের কাছে মুভ করছে, আর এখান থেকে নর্মাল থেকে দূরে মুভ করছে। ঠিক আছে, দিস হ্যাপেন্স ভাইয়া, বিকজ অফ এই চেঞ্জ ইন নোটগুলাও ডেনসিটি। দিয়ে দেওয়া হয়েছে না? সব দেয়া আছে, সব দেয়া আছে, এগুলো সব দেয়া আছে। এই যে যে পুরা শীটটা দেখতেছে, এই কিন্তু পুরা মোর শীট। ডেন্স টু লেস ডেন্সটা আমি কিভাবে মোর ডেন্স টু লেস ডেন্স কিভাবে বুঝবা? আচ্ছা, এক্সাম্পল দেই, এয়ার আছে আর গ্লাস আছে, এর মধ্যে লেস ডেন্স কোনটা, মোর ডেন্স কোনটা? গ্লাস মোর ডেন্স? হ্যাঁ, তো এটা তো অবভিয়াস একটা ব্যাপার না? বা তোমাকে ওয়াটার দেয়া আছে এন্ড অয়েল দেয়া আছে, এর মধ্যে মোর ডেন্স কোনটা? ডেফিনেটলি ওয়াটার, কারণ অয়েল কিন্তু মানে ওয়াটারের উপরে এই সব ভাসে। জায়গায় কি এরকম বেসিক বেসিক গুলা দেয়া থাকবে? বেসিক গুলার উপরেই কাজ হবে, বেসিক গুলার থেকে খুব বেশি দূরে যাইতে পারবে না তো। তোমার রিফ্র্যাকশনের জন্য মোস্ট অফ দ্য কেসেস ওয়াটার, গ্লাস, ক্রাউন গ্লাস, ডায়মন্ড, এই টাইপের অবজেক্ট দিবে। তো এগুলো তো ডেফিনেটলি এয়ার থেকে মোর ডেন্স। যদি আমাকে বলো গোল্ড আর ডায়মন্ডের ভেতরে বলতে, আমি তখন কেমনে বুঝবো? হ্যাঁ, গোল্ড আর ডায়মন্ডের মধ্যে তো হবে না। আর আমি যে যে লিখছি, ওয়াটার থেকে গ্লাস ইজ মোর ডেন্স, গ্লাস থেকে ক্রাউন গ্লাস ইজ মোর ডেন্স, ক্রাউন গ্লাস থেকে ডায়মন্ড ইজ মোর ডেন্স। আর এগুলার থেকে সবচেয়ে কম ডেন্স হচ্ছে এয়ার। ওয়াটার আর এয়ারের মাঝখানে আসবে অয়েল। ডেনসিটি তো বোঝা যায় না, কিছু কিছু কমন জিনিসের ডেনসিটি তো বোঝা যায়। যেমন তেলের ডেনসিটি পানির থেকে কম বলে তেল পানির উপরে ফ্লোট করে, রাইট? একটা লিকুইডের থেকে একটা সলিডের ডেনসিটি তো হ্যাঁ। অবশ্যই বেশি, একটা পাতলা সলিডের থেকে একটা মোটা সলিডের ডেনসিটি অবশ্যই না, বেশি। হ্যাঁ, তেলের তেলের ডেন্সিটি ওয়াটারের থেকে কি না? কম, কম। কারণ তুমি দেখবে কিভাবে? পানির উপরে তেল ভাসে, পানির উপরে একটু তেল ঢেলে দিয়ে দেখো, ভাসবে। কারণ তেলের ডেনসিটি কম। যদি তেলের ডেনসিটি বেশি হতো, তেল নিচে চলে যেত, পানি উপরে থাকতো, রাইট? ক্লিয়ার? ডাউট আছে? ডাউট থাকলে বলো, 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 সলভ করি। কোথায় কোথায় সন্দেহ হইতেছে বলো। হ্যাঁ, কোথায় ডাউট লাগতেছে বলো। হ্যালো। হ্যাঁ, 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 তেলের ডেন্সিটি তো ওয়াটারের থেকে বেশি না? কম। কিভাবে? কিভাবে? লেটস ডু গুগল সার্চ, আসো। হ্যাঁ। লেটস ডু গুগল সার্চ। More dense than alcohol and less dense than water. এটা তো লিখা বাবা, কিন্তু আমি কিভাবে ফ্যাক্টরটা কি? দাঁড়াও, দাঁড়াও, আল্লাহ, অনেক মশা। আমি বলি। ডেনসিটি, তুমি ডেনসিটি আর ভিসকসিটি মিক্স আপ করতেছো। ডেনসিটি আর ভিসকসিটি কিন্তু সেম না, এটা বুঝো। ডেনসিটি আর ভিসকসিটি কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ,
oil is more viscous. ডেনসিটি দিয়ে তো আমরা কনসেন্ট্রেশন বুঝাই, Not concentration exactly. তাই Density না? formula কি বলো তো? Density formula কি? Density formula is রো mass ইকুয়াল এম by volume, এফ right? ভি এফ। হ্যাঁ Mass by volume, ঠিক আছে? হ্যাঁ বাবা, আচ্ছা, এই হ্যাঁ। যে অয়েলের mass by volume is 0.92 আর পানির mass by volume is 1.0। অয়েলেরটা কম। এখানে ভ্যালুস দেয়া। অয়েলের 1 ml ডেনসিটির ডেফিনিশনটা তাইলে কি হবে? density is mass per unit volume। ডেফিনিশন, হ্যাঁ, হাউ ডিফাইন ডেনসিটি? হাউ ডিফাইন। আচ্ছা আসো ডেনসিটি ডিসকাশনটা করে ফেলি। নোটপ্যাডে যাই। ডেনসিটির কথাটা একটা জিনিস দেখো, আর এই একটা ব্লক আছে, ঠিক আছে, এটা পুরা স্টিলের, রাইট? আর এই আরেকটা ব্লক আছে, হ্যাঁ এইটা পুরা উডের। এখন এই স্টিলের ব্লকটা আর উডের ব্লক ব্লকটা, ব্লক ব্লক, ও ব্লক, হ্যাঁ, হ্যাঁ ব্লক। ওদের আমার যেই ভলিউম আছে দুইটার ভলিউমই ভি। ভ্যালু দিচ্ছি না, আমি একটা জাস্ট ভ্যারিয়েবল দিচ্ছি ভি। এখন যদি দুইটার ভলিউমই ভি হয়, তাহলে আমার এই দুইটার মধ্যে আমি ডিফারেন্স পাবো কিভাবে? ম্যাসের ডিফারেন্স আছে না? হ্যাঁ স্টিলেরটার ম্যাস ধরে নিলাম আমরা 10 কেজি আসছে, উডেরটা ধরে নিলাম আমরা 2 কেজি আসছে। তাইলে আমার স্টিলের ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে কি প্যাকিং অফ মলিকিউল, যে এটা যে একটা সলিড, সলিডের মধ্যে মলিকিউল আছে না ছোট 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 ছোট, হ্যাঁ। ডেনসিটি যত বেশি মলিকিউল তত টাইটলি প্যাকড, ঠিক আছে? তত কম ভলিউমে তত বেশি ওয়েট আসবে। আচ্ছা এটা আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু করি। একটা 1 কেজির উডেন ব্লক, 1 কেজির উড হ্যাঁ হয়তো এত বড় হবে, এখানে 1 কেজি অফ স্টিল এইটুকু হবে। ম্যাস সেম, কিন্তু ভলিউমে অনেক ডিফারেন্স, কারণ ওর ডেনসিটি অনেক হেভি, ঠিক আছে? ওর মলিকিউলস গুলো অনেক টাইটলি প্যাকড, অনেক ক্লোজলি প্যাকড, যার কারণে ওর ওই সেম ম্যাসে ভলিউম কম, এই জন্য ওর ডেনসিটি বেশি। আর ওর ওই একই ম্যাসে ভলিউমটা বেশি, সো ওর ডেনসিটি কম। বুঝতে পারছি। ঘন বুঝো, ঘনত্ব বুঝো, ঘনত্ব তো বুঝো, রাইট? ঠিক ঠিক। পানি, পানি যে জিনিসটা, ঠিক আছে, ওয়াটারের কি হ্যাঁ ঘনত্ব বেশি নাকি তোমার হচ্ছে এনি আদার সিরাপ, যেমন হয়তো টমেটো কেচাপ বা মাস্টার্ড সিরাপ বা হচ্ছে লেটস ডু হানি, এর মধ্যে ঘন কোনটা? হানিটা, হ্যাঁ, সো ওর ডেনসিটি হানিটা, বেশি, হানি হানি। ওর ডেনসিটি বেশি, ওর ডেনসিটি কম। আমিও অয়েলের, তো এটাই বলতেছি, অয়েলের ডেনসিটি ওর থেকে আরো কম। অয়েলেরটা তো ওয়াটারের থেকে বেশি। অয়েলেরটা ওয়াটারের থেকে আরো কম। অয়েলের ডেনসিটি কিন্তু কিভাবে পসিবল? অয়েলের মলিকিউলস পানির থেকে অনেক দূরে দূরে প্যাক, এই কারণে অয়েল ইজ মোর স্লিপারি। ডেনসিটি বেশি হইলে আঠালো হয়ে যাবে, ডেনসিটি কম হইলে পিছলা হবে। মানে ও খাঁটি বাংলায় বুঝাইছি, এর থেকে আর বাংলায় আসতেছে না আমার, আই এম সরি। ভাইয়া, ডেনসিটির একটা ডেফিনিশন লিখে দেন। ডেনসিটির ডেফিনেশন তো আমি যেটা বলছিলাম, ম্যাস পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ দ্য ফিজিক্স ডেফিনেশন অফ ডেনসিটি। তারপরে তোমার জন্য আমি না গুগল ডেফিনেশন অফ ডেনসিটি দিয়ে দিতেছি, তারাও। এই যে দ্য ডিগ্রি অফ কম্প্যাক্টনেস অফ আ সাবস্টেন্স,
এই যে ভালো একটা ইমেজ পাইছি, দাঁড়াও, এই যে ভালো একটা ইমেজ পাইছি। এটা অনেক হার্ড। কি হার্ড? এই যে দেখো দেখো দেখো, না না আমি বুঝাচ্ছি, হার্ড মনে হচ্ছে, হার্ড না। আসতেছে। আমার ফ্রেন্ডসরা ঠিকই বলছিল ইউনিট টু তে পুরো মাথা। হ্যাঁ মাত্র তো শুরু করলাম। এই দেখো, এইটার ডেনসিটি বেশি না এটার ডেনসিটি বেশি? এটা বলো না। পাশেরটা রাইট সাইডেরটা এটার বেশি ওর না? বেশি। হ্যাঁ কেন? কম্প্যাক্টনেস অফ দ্য মলিকিউল, মলিকিউলস বেশি হ্যাঁ। কাছে। কি? কম্প্যাক্টনেস অফ দ্য মলিকিউল, ইয়া। কম্প্যাক্টনেস হ্যাঁ। এটা বেশি এখানে, তো ওর ডেনসিটি গ্রেটার, হ্যাঁ। ওর ডেনসিটি লেস। একই জায়গায় এইটার হ্যাঁ। ডেনসিটি বেশি, এটার ট্রু। ডেনসিটি কম না? অরেঞ্জটার ডেনসিটি কম না? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে স্টিক উইথ মি, এখানে স্টিক উইথ মি। এখন আসি আমি ওয়াটার, সলিড এন্ড গ্যাস। তাইলে আমার সলিডের ডেনসিটি সব থেকে বেশি, লিকুইডের তার চেয়ে একটু কম, গ্যাসের তার চেয়ে আর একটু কম না? গ্যাসের তো একদম নাই ধরতে গেলে। হ্যাঁ ঠিক আছে, ইউ আর পারফেক্টলি ওকে অ্যাট দিস। এখন আসো এই যে এই ইমেজটা, এই যে হানির ডেনসিটি বেশি, ওয়াটারের তার চেয়ে একটু কম, অয়েলের তার থেকে আরো কম, এয়ারের তার থেকে আরো কম, এখানে এয়ার। হুম। এখন কি সেন্স মেক করছে? হ্যাঁ ভাই, সেন্স তো আগে থেকে মেক করছে, আমি খালি বলতেছি আমাকে আপনি একটা মানে একটু ডিটেইলে একটা ডেফিনেশন দিয়ে রাখেন ইন কেস। শুনো, তুমি না বুঝলে ডেফিনেশন আলটিমেটলি আমার দিয়ে কোনো লাভ হবে না, তো এই কারণে আমি তোমার বোঝানোর জন্য এতখানি উইঠা পড়া লাগছি। আর এখন যদি তুমি ডেফিনেশন চাও, আমি সহজ সাপটা ডেফিনেশন দিই, যে এইটা না, এটা লিখে নাও। এটা হচ্ছে সবচেয়ে সহজ ডেফিনেশন। পারফেক্ট। এইরকম ডেফিনিশনই আমার ভালো লাগে। তারা আমি এটা কপি করে এসে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। লাইক দিস ইজ ভেরি উইয়ার্ড টু আস্ক। হুম হুম। হ্যাঁ কিন্তু মানে হোয়াট ডু ইউ থিংক, ঠিক আছে? মানে if someone like to be more specific, like if a guy হ্যাঁ if you like আচ্ছা, তো এখন ডেনসিটি বেসিক্যালি জিনিসটা কি সেটা তো তোমার কাছে ক্লিয়ার হয়েছে তাই না? তোমার ডেনসিটি ডেফিনেশন নিয়ে প্রবলেম ছিল, যে দিস ইজ দ্য পারফেক্ট ডেফিনেশন ফর ডেনসিটি ইউ ক্যান হ্যাভ। আই থিংক দিস উইল মেক থিংস ওয়ে মোর ক্লিয়ার ফর ইউ। আমি এখানে দিয়ে রাখলাম, ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অফ দ্যাট। আচ্ছা, এখন হ্যাঁ যখন মোর ডেন্স টু লেস ডেন্সে পাস করতেছে, তখন আমার রের অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? দেয়ার উইল বি হ্যাঁ। আ লেভেল অফ ডেভিয়েশন, আইদার নর্মালের কাছে চলে আসবে বা নর্মাল থেকে দূরে সরে যাবে। এখন এই জিনিসটাকে আমরা এই আচ্ছা। প্রপার্টি অফ যে অবজেক্টের যে এই প্রপার্টিটার কারণে এই যে নর্মালের কাছে বা দূরে যাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অ্যান অবজেক্ট, বা দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের হ্যাঁ। কারণেই হচ্ছে ও কাছে আসে বা দূরে যায়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডেনসিটির উপরেই ডিপেন্ড করে, এই জিনিসটা ফুললি ডেনসিটির উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখন আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আচ্ছা। ক্যালকুলেট করব কিভাবে, এটার ফর্মুলা এখানে দেয়া, বাট আমি একটু এক্সপ্লেইন করে দিই। আমরা আই কে ধরতেছি হচ্ছে ইনসিডেন্ট, ঠিক আছে? এখানে এয়ার ছিল, তো এয়ার
আর আর কে হচ্ছে ধরতেছি আমরা রিফ্র্যাক্টেড, কিন্তু রিফ্লেক্টেড না, রিফ্র্যাক্টেড। আচ্ছা। তো এইটারা ধরলাম ওয়াটার। এখন এয়ার আর ওয়াটারের যে ইয়েটা হবে, বেসিক্যালি আমরা করব কি, এই যে এটা দিয়ে আমরা করি কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার multiplied by sine of the angle of incidence is equal to refractive index of water multiplied by sine of the angle of refraction. এখন ওয়াটারের জন্য বা আচ্ছা। এয়ারের জন্য দুইজনেরই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসছে আলাদা আলাদা। এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 1। এখন আমাকে যদি বলে ওয়াটারেরটা বের করতে, আমি তো এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি, আমাকে যে কোনো একটা বলে দিবে, অথবা একটা এয়ার থাকবে। যদি এয়ার থাকে, এয়ারেরটা হচ্ছে 1, তাইলে আমার হচ্ছে কি সাইন আই মাল্টিপ্লাইড বাই 1, এই যে এইটা ঘুরে এখানে নিচে চলে আসবে, হ্যাঁ। ডিভাইডেড বাই সাইন আর। এইটা হচ্ছে আমার এটা অফ আর বা এটা অফ ওয়াটার। এইভাবে করে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলস এইভাবে করে আমরা ক্যালকুলেট করতে পারি, করা যায়। পার্টিকেল বলছি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এয়ার, ওয়াটার, গ্লাস, এনিথিং। বুঝা গেছে? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এট দ্য সেম টাইম হইতে পারে যে আমাকে অ্যাঙ্গেল বলে নাই, বাট স্পিড বলছে। কারণ একটা জিনিস বুঝো, ফ্রিকোয়েন্সি অফ আ ওয়েভ, একটা ওয়েভ যখন বের হয়ে গেছে, ওর ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হইতে পারে কি, ওর ওয়েভলেন্থ চেঞ্জ হইতে পারে, ওর স্পিড চেঞ্জ হইতে পারে। ও যখন মিডিয়াম টু মিডিয়াম ট্রাভেল করবে, যখন এয়ার থেকে ওয়াটারে যাবে, তখন স্পিড ডিক্রিজ হয়ে যাবে, কারণ ডেনসিটি বেশি, বেশি ডেনসিটিতে ফ্লো করতে প্রবলেম হবে, ডিক্রিজ হয়ে যাবে। আবার ওয়াটার থেকে যখন এয়ারে আসবে, তো ডেনসিটি কমে গেছে, তাহলে এখন স্পিড ইনক্রিজ হয়ে যাবে, তো স্পিড চেঞ্জ হইতে পারে। আমাদেরকে স্পিড ইন মিডিয়াম 1 এন্ড স্পিড ইন মিডিয়াম 2 যদি বলে দেয়, ওইটার রেশিও দিয়েও আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, দ্যাট ইজ পসিবল। হ্যাঁ। এখন এই যে আমি এটা বের করলাম, এটাটা কি ছিল আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন দেয়ার ইজ সামথিং কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি? হ্যাঁ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য পয়েন্ট, যে পয়েন্টের আগ পর্যন্ত রিফ্র্যাকশন হবে, এই পয়েন্টে আসার পরে রিফ্র্যাকশন থেকে রিফ্লেকশনে চলে যায়। এই যে এইখানে দেখো, এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট। ঠিক আছে, দিস ইজ লেস দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো এখানে রিফ্র্যাক্ট হচ্ছে। বাট এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার কারণে দেখো লাইনটা কই আসছে, একদম ঠিক এই বরাবর পাস হয়ে যায়। এই জিনিসটা একটু সিমুলেশন দিয়ে আমরা দেখবো। তার আগে আমি একটু ডায়াগ্রাম দেখাই, তারপরে সিমুলেশন। ডায়াগ্রাম দেখ, এই দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ 1.5, ওকে, এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 42 ডিগ্রি। 42 ডিগ্রির নিচে যখন হবে, তখন এই দেখো রিফ্র্যাকশন হচ্ছে। যেই 42 ডিগ্রিতে আসবে, তখন এই যে একদম হ্যাঁ। পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল, নর্মাল থেকে পারপেন্ডিকুলার চলে যাবে। আর যেই 42 ডিগ্রি থেকে বেশি হবে, তখন টোটালি রিফ্লেক্ট করবে, তখন আর রিফ্র্যাকশন বন্ধ হয়ে যাবে। দিস ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমি যখন আচ্ছা, ভিডিও শুট এইখানে করতেছিলাম, কোনো পার্সেন্টেজ কনসিডার করব না, তাই না না? না, পুরা পার্সেন্টেজ টোটাল। কনসিডার করতে হবে না, পুরাটাই ধরে নিবা। আচ্ছা, আমি যখন ভিডিওস বানাইতেছিলাম, তখন আমার একটু সিমুলেশনে বুঝতে প্রবলেম পারছি। করতেছিল, যার কারণে আমি সেকেন্ড ভিডিওর সিমুলেশনে চাইও হচ্ছে এটা দেখাইতে পারিনি, বাট এখন দেখাইতে পারবো। সো স্টিক উইথ মি এন্ড সি যে কি হয়। আই থিংক বুঝবা। এই যে, তো ওইখানে যে যে আমরা নিছিলাম, এইটাই নিলাম আমি, একদম এরকম করে নিলাম। এখানে নিলাম প্রোট্রাক্টর, আর নিলাম হ্যাঁ। একটা নর্মাল লাইন। আচ্ছা, এখন আমি ওর দিকে অ্যাঙ্গেল করে ফায়ার করব লাইট। এই যে দেখো রিফ্র্যাকশন, এই পয়েন্টে এই যে নর্মাল, এই যে অ্যাঙ্গেল, এই পয়েন্টে এই যে নর্মাল, এই যে অ্যাঙ্গেল, রিফ্র্যাকশন হচ্ছে। চেঞ্জ করি, হ্যাঁ। চেঞ্জ করি, চেঞ্জ করি, এখন লাইনটা ব্ল্যাক হইছে না? এই দেখো, হ্যাঁ। এই পয়েন্ট এই যে এরকম হয়ে গেছে। তাহলে আমি এখন যদি ধরি, দেখবা আমরা না, যেহেতু সিমুলেশনে করতেছি, আমি হাতে ধরে করতাম, তাহলে এক্সাক্ট। এই দেখো 41 42 ডিগ্রি একদম পারপেন্ডিকুলার টু নরমাল। তার থেকে বড় হইলে তখন যে এটা অফ করে দেখছো, দেখো পুরোটা কিন্তু এই পর্যন্ত 1.5 ডিগ্রি, যেই আর একটু ঘুরপনি করেছে। হাউ ইন্টারঅ্যাকশন
দেখি বুঝা গেছে? বুঝতে পারি। আচ্ছা, টোটালের জন্য একটা ফর্মুলা সি সিঙ্গেল ক্যালকুলেশন জন্য করব বাই সাইন সি। তাহলে আমি দিলে সিঙ্গেল পাই একটা। তোমার কি এখন এখানে এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট আছে? থাকলে বলো।